হাসর ময়দানে সবাই পেরেশান, আর আল্লাহকে ডাকবো, মালিক আমাকে নেককারের কাতারে আপনি কবুল করে নেন। আমি আল্লাহ মরণ বানাইলাম, আমি আল্লাহ জীবন করলাম। ও বান্দা, মরণ আমি আল্লাহর দান, জীবনও আমি আল্লাহর দেওয়া। তুমি চাইলে একদিন আগে মরতে পারবে না, তুমি চাইলে একদিন পরেও তুমি মরতে পারবে না। ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ মরণকে কেন আগে দিলাম, আমি আল্লাহ হুঁশিয়ার দিয়া জানিয়ে দিলাম। ও বান্দা, তুমি যতই বাহানা করো না কেন, দুনিয়ার জমিন থেকে পালাইয়া যাওয়ার মতন কোনো সুযোগ নাই। একদিন আগে হোক পরে হোক আজরাইলের হাতে তোমাকে সমর্থন করা লাগবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সদূর আকাশ পানি উঠো, সেটাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও কে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नुमी गुयम के आज दुनिया जुदाबार, बहरकारी के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदान, निकमा नुकरा फर जिंदजान। ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ দুনিয়ায় তোকে কেন পাঠাইলাম? ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ পাঠাইলাম তোমাকে দুনিয়ার জমিনে বাড়ি বানানোর জন্য বলে না। আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে গাড়ি বানানোর জন্য পাঠাই নাই। আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে টাকার মালিক খাওয়ার জন্য পাঠাই নাই। ও রায়পুরার মুসলমান, ভালো করে শুনে নেন। আল্লাহ বলে, ও বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ কেন পাঠাইছি জানো? দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠাইছি, ও বান্দা, তুমি আমি আল্লাহর ইবাদত করার জন্য। দুনিয়া তোমার জন্য পরীক্ষার হল। ও বান্দা, দুনিয়ায় আসছো, পরীক্ষা দাও না, এটা কোনোদিন হতে পারে না। এই জন্য আমি আল্লাহ মাঝে মাঝে তোমার পকেটের টাকা আমি আল্লাহ কমাইয়া দেই। মাঝে মাঝে আমি আল্লাহ তোমার ঘরের চাউল থেকে চাউলের দাম খালি করে দেই। মাঝে মাঝে আমি আল্লাহ তোমার ওই সম্পদ থেকে আমি আল্লাহ কমায় দিই। মাঝে মাঝে আমি আল্লাহ তোমার আদরের সন্তানটাকে অসুস্থ বানায় দিই। মাঝে মাঝে আমি আল্লাহ তোমার ফসলের জমি থেকে ফসল কমায় দিই। আল্লাহ বলে, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ এগুলো কেন করি জানো মুসলমান? আমি আল্লাহ দেখতে চাই আমার বান্দা আমি আল্লাহর উপর ভরসা করে কি করে না। ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমান ইমানদার যুবক ভাই, সব কিছু করার মালিক আমার আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আমার আল্লাহ, কাউকে শান্তিতে রাখার মালিক আমার আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ। দুনিয়ার জমিনে আমার আল্লাহ যদি কোনো বান্দাকে সম্মান দেয়, দুনিয়ার জমিনে ওই বান্দার সম্মানকে কেউ ছিনাইয়া নিতে পারে না। ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমান ইমানদার যুবক ভাই, আবার যে বান্দাকে আমার আল্লাহ সম্মান দেয় না, ওই বান্দাকে সারা দুনিয়ার মানুষ মিলে সম্মান দিতে পারে না। ঠিক কিনা জোরে বলেন। আওয়াজ দেয়া বলেন, সম্মানের মালিক কে? আরো জোরে বলেন, কে? ও মুসলমান ইমানদার, আমার আল্লাহ বলে, ও বান্দা বান্দির দল, সব করার মালিক একমাত্র আমি আল্লাহ। এই জন্য বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে পাঠাইলাম। দুনিয়ার জমিনে তুমি আমি আল্লাহর কাছে চাও। ও বান্দা, দুনিয়ার জমিনে যার কাছে তুমি চাইতেছো, ও বান্দাও দিতে পারে না। সব কিছু করার মালিক হলাম আমি আল্লাহ। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহর জন্য তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইছি। ও বান্দা বান্দির দল,
তবে দুনিয়ার জমিনে তুমি টাকার মালিক হও, আমি আল্লাহর পক্ষ থেকে বাধা নাই। দুনিয়ার জমিনে তুমি বাড়ির মালিক হও, বাধা নাই। দুনিয়ার জমিনে বান্দা তুমি গাড়ির মালিক হও, কোনো বাধা নাই। আমি আল্লাহর বিধান পালন করে যদি তুমি টাকার মালিক হও, আল্লাহ বলে বান্দা 100 বার হইতে পারবা, আমি আল্লাহর পক্ষ থেকে বাধা নাই। ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমান ইমানদার যুবক ভাই, ও টাকাওয়ালা ভাই, ও পয়সাওয়ালা ভাই, ও এলাকার জমিওয়ালা ভাই, টাকার বড়াই করে কোনো লাভ নাই। আজকে টাকার মালিক আমার আল্লাহ বানাইছে, আবার আগামীকাল আসার আগে আমার আল্লাহ চাইলে ওই টাকার ক্ষমতা আমার থেকে নিয়ে যাইতে পারে কি পারে না? ও মুসলমান ইমানদার যুবক ভাই, এই জন্য আল্লাহ বলে বান্দা দুনিয়ার জমিন থেকে যতই বড়াই করো না কেন বান্দা, ও বান্দা কবরে তোমাকে আসা লাগবে। খালি হাতে বান্দা তুমি আসিও না, কিছু আমল তুমি যদি সাথে নিয়ে আসতে পারো, কবরের ভিতরে আসতে দেরি আমি আল্লাহ তোমার কবরটাকে জান্নাতের বাগান বানাইতে দেরি করব না। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ में तुझको एक नजर। या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। हम गुनाहगार और तू गफ्फार है, हम बरी आइबों से तू सत्तार है। तू ही कादिर जलीलुल्लाह जहादार, बहर हाली तू ही मेरा निगाहदार। हमदोलाका शुक्र लका या जुल्मिनान, हाजिरी या नाजिरी बरहालेमान। अल्लाहु আকবার। ও মুসলমান ইমানদার যুবক ভাই, এই জন্য নবী বলেন উম্মতের দল, কবরে তোমাকে আসা লাগবে। কবর পর্যন্ত তোমার সাথে 3 জন হাজির। 2টা জিনিস কবর পর্যন্ত তোমার থেকে আলাদা হয়ে যাবে। একটা জিনিস কবরে তোমার সাথে থাকবে, হাসরে তোমার সাথে থাকবে, পুলসেরাতে তোমার সাথে থাকবে। যতক্ষণ পর্যন্ত তোমাকে জান্নাত জাহান্নামে না পৌঁছায়, ওই জিনিসটা তোমার থেকে কোনোদিন আলাদা হবে না। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো 2টা জিনিস কবর থেকে আলাদা হয়ে যায়, আমরা জানতে চাই। নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, 1 নাম্বার হলো তোমাদের মাল, তোমার সম্পদ থেকে তোমার জন্য কাফনের কাপড়, তোমার সম্পদ থেকে বড় জোর তোমার জন্য একটা বাসের ব্যবস্থা। ও মুসলমান ইমানদার, তোমার মাল থেকে সম্পদ থেকে কবর পর্যন্ত মাত্র একটা চাটাই। এই চাটাইয়ের উপর শত শত মন মাটি দিয়ে তোমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার পর কবর থেকে তোমার আমার সাথে থেকে এই মালগুলি আলাদা হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার যুবক ভাই, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, 2 নাম্বার জিনিসটা কি আমাদেরকে বলে যান। নবী বলে, ও সাহাবায়ে কেরাম, 2 নাম্বার জিনিসের নাম তোমার আত্মীয় স্বজন। তুমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিবা, তোমার কিছু সন্তান বাজারের দিকে দৌড়াইবে কাফনের কাপড় কেনার জন্য। তোমার কিছু সন্তান বাজারে গিয়া বাঁশ কেনার জন্য বড় পেরেশান হয়ে যাবে। তোমার আত্মীয় স্বজন তোমার জীবনের শেষ গোসল দেওয়ার জন্য রওয়ানা। তোমার সন্তানেরা তোমার জীবনের শেষ ঘরটা সাজানোর জন্য রওয়ানা। ও মুসলমান ইমানদার, জীবনের শেষ ঘর, যে ঘরের ডানেও মাটি, বামেও মাটি, নিচেও মাটির বিছানা। ও মুসলমান ইমানদার, আজকে আপনি আমি ঘরের ভিতরে কত আরামে ঘুমাই। এই ঘরের ভিতরে দামি একটা খাটের ব্যবস্থা করে দিই, এই খাটের উপর আবার দামি জাজিমের ব্যবস্থা করে দিই। ও মুসলমান ইমানদার যুবক ভাই, এই জাজিমের উপর শুধু আপনি আমি ঘুমাই না, এই জাজিমের উপর আপনার আমার উপরে দেওয়ার জন্য দামি দামি ল্যাপ কম্বলের ব্যবস্থা করি। কি বলেন ঠিক কিনা? চিন্তা করে দেখো না, কবর কি যাইবা না,
যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। ঠিক কিনা জোরে বলে, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে তাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে তাকো ঘুমায়া, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ও মুরব্বী বাবা, ও যুবক ভাই, বুঝে থাকলে বলেন কবরে যাওয়া লাগবে কি লাগবে না? বাঁচার কোনো সুযোগ আসেনি? আজকে আমি আপনি বলি আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার সব দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর আমার বাড়ি আমার থেকে আলাদা, আমার ঘর আমার থেকে আলাদা, আমার টাকা আমার থেকে আলাদা। ও মুসলমান ইমানদার, এই রায়পুরের ভিতরে আপনি এক নাম্বার ধনী। দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর ব্যাংক ব্যালেন্সের জায়গায় ব্যাংক ব্যালেন্স থাকবে, আপনাকে আমাকে খালি হাতে কবরে নিয়ে রেখে আসবে। কি বলেন ঠিক কিনা? মৌতু কাসিন কুল্লু নাসিন সারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। ও যুবক ভাই, এই জন্য বুদ্ধিমান ওই বান্দা, যেই বান্দা দুনিয়াতে থাইকা আখিরাতের ফিকির করে, ঠিক কিনা জুড়ে বলেন। আর যেই বান্দা দুনিয়া থাইকা শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, একতলার মালিক হয়ে গেছে, বান্দা দুই তালা বানানোর জন্য বেড়ে পেরেশান। বান্দা 1 বিঘা জমির মালিক হয়ে গেছে, বান্দা আরো জমিন বানানোর জন্য বড় পেরেশান। ও মুসলমান ইমানদার, নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, কোরআন তেলাওয়াত নাই, ওলামায়ে কেরামের কথা মানে না, মা বাবার খেদমত নাই, মুরব্বিদের সম্মান নাই। ও মুসলমান ইমানদার, এমন আল্লাহর নাফরমান বান্দা আছে কিনা নাই? জোরে বলেন, আছে কিনা নাই? নামাজ নাই, জিকির কোরআন তেলাওয়াত নাই, মা বাবার খেদমত নাই, আছে কিনা নাই? জোরে বলেন, আছে কিনা নাই? ও যুবক, ও বৃদ্ধ বাবা, ও পর্দার মা, এই জমিনের দিকে তাকাইয়া দেখেন, মাটির দিকে তাকাইয়া দেখেন, আল্লাহর অনেক বান্দার মা নাই, আল্লাহর অনেক বান্দার বাবাও দুনিয়ার জমিনে নাই। এখান থেকে একদল বান্দা বাড়িতে যাওয়ার পর বাবাকে বাবা বলে ডাক দিতে পারবে, মাকে মা বলে ডাক দিতে পারবে, মা সন্তানের জন্য রেডি হয়ে আছে। ও মুসলমান ইমানদার, আর একদল আল্লাহর বান্দা আছে, মাও নাই, বাবাও নাই। ও মুসলমান ইমানদার যুবক ভাই, ও যুবক, আমিও তোমার মতো যুবক। আজকে 1টা না 2টা না 5টা বছর হয়ে গেছে আমার আব্বাজানকে আমি হারাইলাম। কত মানুষ আমাকে সান্ত্বনার বাণী শুনাইয়া দেয়, আমার বাবার কথা মতো আর কোন কথা বিশ্রায় পাই না। ও মুসলমান ইমানদার, মাহফিলে আসার আগ পর্যন্ত বারবার ফোন করতেন, মাহফিল থেকে ফেরার সময় রাত্রে যখনই সজাগ হইতেন ফোনটা নিয়ে জিজ্ঞাসা করতেন। আমার বাবা আমার নাম নিয়ে বলতেন না, সব সময় মাওলানা মাওলানা বলে ডাকতেন। ও মাওলানা, কোথায় আসো, কোথায় খাবার খাইছো কিনা, মাহফিলে পড়ছো কিনা, ঠিক মতো বয়ান হয়েছে কিনা। ও যুবক ভাই, আমার মা ঠিক মতো মোবাইল চালাইতে জানে না, আজকে আমার বাবার মোবাইল থেকে ফোনের কোনো আওয়াজ নাই। ও যুবক ভাই, দুনিয়ার জমিন থেকে যার বাবা বিদায় হয়ে গেছে,
তাকাইয়া দেখেন কলিজার মধ্যে রক্তকর্ণ হয়ে গেছে। ও মুসলমান ইমানদার যুবক ভাই, ভালো করে শুনে নেন, আমলের নিয়তে শোনেন, খাতা থাকলে ডায়েরি করে নেন। এই দুনিয়াতে আপনার বাড়ি নাই, গাড়ি নাই, কিছুই নাই। এই রায়পুরের জমিনে আপনার কিছুই নাই। আল্লাহর জাতের কসম, মা বাবার যদি খেদমত করে যাইতে পারেন যুবক, আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায়, দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমার আল্লাহ আপনাকে সম্মানিত বানাইবে, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা জোরে বলেন? এ বাংলার জমিনে এমন ঘটনা আছে কিনা? নাই। কিছুই ছিল না, মা বাবার দোয়ার বরকতে আল্লাহ সব দিছে। ঠিক কিনা জোরে বলেন? আবার বাড়ি ছিল, গাড়ি ছিল, টাকার কোনো অভাব নাই। মা বাবাকে ওই নাফরমান সন্তান বৃদ্ধাশ্রমে রেখে আসছে, আছে কিনা? নাই। হ্যাঁ জোরে বলেন, আছে কিনা? নাই। মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, মা বৃদ্ধা হয়ে গেছে, মার কথা আর ভালো লাগে না। নাউজুবিল্লাহ বলেন। মার কথা ভালো লাগে না। অথচ আমি তুমি যখন, ও যুবক, আমি তুমি যখন ছোট ছিলাম, হাজারো মা বাবা প্রশ্ন করছে, হাজারবার আমরা প্রশ্ন করছি, মা বাবা একবারও আমাদেরকে দমক দেয় নাই। ঠিক কিনা জোরে বলেন? একবারও দমক দেয় নাই। বরঞ্চ কিতাবের ভিতরে আসছে, যেই সন্তান মা বাবাকে যত বেশি প্রশ্ন করে, মা বাবার দিলের ভিতরে তত বেশি মায়া চলে আসে। সুবহানাল্লাহ বলে। মুসলমান ইমানদার যুবক ভাই, ও যুবক ভাই, ভালো করে শুনে নাও, মা বাবাকে আর ধমক দেয়া কথা বলিও না, মার সাথে রাগ করিও না, বাবার সাথে রাগ করিও না। ও মুসলমান যুবক ভাই, মার চাইতে আপন কেউ নাই, বাবার চাইতে আপন কেউ নাই। বাবার পরে সামনে হাজির, ও আল্লাহ, আমার সন্তানটাকে আপনার ঘরের খাদেম বানিয়ে দেন। আব্দুর রহমান সুদাইস বলেন, আমি যে কাবা করেন ইমাম, একমাত্র এর কারণ হলো আমার মার দোয়া। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মা বাবার দোয়ার দাম আছে কিনা? নাই। ও মুসলমান ইমান যুবক ভাই, দুনিয়ার জমিন থেকে আমাদেরকে বিদায় হওয়া লাগবে, কবরে আমাদেরকে যাওয়া লাগবে। আমল নিয়ে যাওয়ার দরকার আছে কিনা? নাই। যেই বান্দা নামাজ পড়ে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহ আল্লাহ ডাকে, ওই বান্দার কবরের খালাত। আর যেই বান্দা নামাজ পড়ে না, জিকির করে না, কোরআন তেলাওয়াত করে না, ওই বান্দার কবরের হালাত আরেকটা। কি বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার যুবক ভাই, কবরে সবার জন্য প্রশ্নের ধরন এক নাম্বার প্রশ্ন তোমার রবকে, 2 নাম্বার প্রশ্ন তোমার ধর্মকে, 3 নাম্বার প্রশ্ন তোমার নবীকে। যেই বান্দা আমার আল্লাহকে বলে নাই, নামাজ সারে নাই, জিকির সারে নাই, কোরআন তেলাওয়াত সারে নাই, রমজানের রোজা সারে নাই, আল্লাহ বান্দাকে ধনী বানাইছে। আল্লাহর বান্দা যাকাত দিতে গিয়া কার্পণ্যতা করে নাই, আল্লাহর বান্দাকে আল্লাহ ধনী বানাইছে। আল্লাহর বান্দা আল্লাহর ঘরে যাইতে গিয়া কখনো জবান খুলে এই কথা বলে নাই, 5 লক্ষ টাকা আমার ব্যয় হয়ে যাবে, এমন বান্দা আছে কিনা? নাই। কাবা করে গেলে 5 লক্ষ টাকা ব্যয় হয়ে যাবে, এক কাজ করি, কাবা করে যাওয়ার দরকার নাই, হজ করার দরকার নাই, এই 5 লক্ষ টাকা ব্যবসায় লাগাই। আছে কিনা? নাই। হ্যাঁ জোরে বলেন, আছে কিনা? নাই। মুসলমান ইমানদার যুবক ভাই, আমলওয়ালা বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর কবরের ভিতরে গিয়া প্রশ্নের জবাব, 1 নাম্বার প্রশ্নের জবাব দিবে আমার রব আল্লাহ, 2 নাম্বার প্রশ্নের জবাব দিবে আমার ধর্ম ইসলাম, 3 নাম্বার প্রশ্নের জবাব দিলে আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার বান্দার জন্য কবর ভিতরে জান্নাতের বিছানা বিছায় দাও, আমার বান্দার শরীরের ভিতরে জান্নাতি লিবাস লাগায় দাও, আমার বান্দার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা রাস্তা করে দাও, ওই রাস্তা দিয়ে আমার বান্দার কবর ভিতরে জান্নাতি নিয়ামত ঢুকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত দো যখো সে ইয়া রব ক্যা করো, আরজু হে मैं तुझे देखा करो, हूर गिल्मा जितनी नेमत है तू
सबसे बेहतर नेमत दीदार तू। ও মুসলমান ইমানদার যুবক ভাই, আর যেই বান্দা নামাজ পড়ে না, জিকির করে না, কোরআন তেলাওয়াত করে না, একটা জবাবও বান্দা দিতে পারবে না। বান্দা চোখের পানি ঝরায় সেদিন বলবে হা হা লা আদ্রি, আমি কিছুই বলতে পারি না। এক নাম্বার প্রশ্ন করবে তোমার রবকে, মার রব্বুকা, বলবে হা হা লা আদ্রি, আমি কিছুই বলতে পারি না। দুই নাম্বার প্রশ্ন করবে তোমার ধর্ম কি, বলবে হা হা লা আদ্রি, আমি কিছুই বলতে পারি না। তিন নাম্বার প্রশ্ন করবে আমার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিটাকে যাকে তোমাদের কাছে নবী হিসাবে পাঠানো হয়েছে। আল্লাহর বান্দা বলবে আমি বলতে পারি না। ও মুসলমান ইমানদার, এবার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ, আন কাযাবা আব্দি, আমার বান্দা মিথ্যা বলেছে। দুনিয়ায় বান্দা ছিল, উলামায়ে কেরাম আমার বান্দাকে ওয়াজ করে নসিহত করে জানাইছে আমি একজন রব আছি, আমি রবের পক্ষ থেকে জান্নাতের আমল আছে, জাহান্নামের আমল আছে। ও বান্দাকে ধর্মের শিক্ষাও বান্দাকে দিছে, বান্দা গ্রহণ করে নাই। আমার নবী সম্পর্কেও বান্দাকে পরিচয় দিছে, বান্দা গ্রহণ করে নাই। নবীর সুন্নত অনুযায়ী বান্দা পালন করে নাই। এবার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ, ও জবের ফেরেশতা তোমরা কোথায় আছো? আমার বান্দার জন্য কবরের ভিতরে জাহান্নামের আগুন রেডি করে দাও। আফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। এই বান্দার কবরের ভিতরে জাহান্নামের বিছানা বিছায়া দাও। এই বান্দার পরনের মধ্যে জাহান্নামের পোশাক লাগায়া দাও। এই বান্দার কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা সুড়ঙ্গ রাস্তা করে দাও। কবরের থেকে থেকে বান্দা জাহান্নামের আগুন ভোগ করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান ইমানদার যুবক ভাই, মুহূর্তের ভিতরে কবরের ভিতরে শো শো করে একটা না দুইটা না 99টা সাপ হাজির। বান্দা ফজরের নামাজ পড়ে নাই, জোহর পর্যন্ত বান্দাকে দংশন করবে। বান্দা জোহরের নামাজ পড়ে নাই, আসর পর্যন্ত বান্দাকে দংশন করবে। আসরের নামাজ পড়ে নাই, বান্দাকে মাগরিব পর্যন্ত দংশন করবে। মাগরিবের নামাজ পড়ে নাই, বান্দাকে এশা পর্যন্ত সাপগুলি দংশন করবে। এশার নামাজ বান্দা পড়ে নাই, বান্দাকে ফজর পর্যন্ত সাপগুলি দংশন করবে। নবী ডাক দেয়া বলেন, উম্মতের দল, এই সাপগুলির বীজ যদি অল্প দুনিয়ার জমিনে ফেলানো হয়, দুনিয়ার জমিন কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে কোনো সবুজ গাছপালা তরুলতা হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুকন সুসতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা, মুমিনারা এই নামাজ এমদাদ দা, ইস্তাইনু আয়াতে কুরআন বখা, আয়াতে কদ আফলাহা ইয়াদ কোন, গৌর কুন্দর মানি আজ দিল সাদিকুন। ও মুসলমান ইমানদার যুবক ভাই, আমার আল্লাহ জানাই দেও বান্দা বান্দির দল, কবরে আমি আল্লাহ তোমাকে নিয়ে আসবো। আবার হাসর ময়দানে আমি আল্লাহ তোমাকে কবর থেকে হাসর ময়দানে উঠাইব। ঠিক কিনা জোরে বলেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও মুসলমান ইমানদার, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা। আল্লাহ বলে, ও বান্দা বান্দির দল, সুনিশ্চিতভাবে হাসরের ময়দান কায়েম হবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। কবরের আযাব যেমন সত্য, জান্নাত যেমন সত্য, জাহান্নাম যেমন সত্য, আমি আল্লাহ যেমন সত্য, আমার বন্ধু পয়গম্বর যেমন সত্য, হাসরের ময়দান কায়েম হবে, এটা সত্য। কি বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দির দল, ওয়া আন্নাল্লাহা ইয়াবাসু মান ফিল কুবুর, যেই বান্দা কবরের ভিতরে থাকবে, হাসর ময়দানে ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মাধ্যমে বান্দাকে কবর থেকে হাসর ময়দানে উঠানো হবে। এই জমিন, আমরা যেই জমিনের ভিতরে হাঁটি, ও মুসলমান ইমানদার, এই জমিনটা হবে তামা। ও মুসলমান ইমানদার, আমরা হাঁটতে গিয়ে যদি খালি পায়ে হাঁটি, ও মুসলমান ইমানদার যুবক ভাই, ইমানের নিয়তে শুনেন, আমলের নিয়তে শুনেন যুবক ভাই, হতে পারে এটা আমাদের জন্য কারো জন্য জীবনের শেষ বয়ান। ঠিক কিনা জোরে বলেন।
এমন আওয়াজ আসতে পারে আগামীকালকে সকালে জমির হোসেন সিদ্দিক আর দুনিয়ার জমিনে নাই। ও যুবক ভাই কিসের হায়াতের ভরাই, ও মুরব্বী বাবা কিসের এত ভরাই, ও যুবক ভাই বৃদ্ধ বাবা, ও পর্দারের মা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও বান্দা বান্দির দল, হাসর ময়দানটা হবে তামা তামা তামা। ওই হাসর ময়দানটা বড় কঠিন গরম, একদিক দা নিচ হলো মাটিটা হলো তামা, অপর দিক দা উপরে বান্দার অর্ধ হাত উপরে হবে সূর্য। সূর্যের তাপে বান্দার মাথার মগজগুলি ঠাস ঠাস করে বাতের মারের মতো, ফুটন্ত বাতের মারের মতো জমিনে পড়বে। ও মুসলমান ইমানদার, হাসরের ময়দানে কঠিন ভয়াবহতার কারণে কারো বা গাম জড়তে জড়তে বান্দার পাতা পর্যন্ত চলে আসবে, কারো বা গাম বান্দার হাঁটু পর্যন্ত চলে আসবে, কারো বা বান্দার গামটা কোমর পর্যন্ত চলে আসবে। ও মুসলমান ইমানদার যুবক ভাই, এই গাম যা কারো কাঁধ পর্যন্ত চলে আসবে, কারো বা গাম মাথা পর্যন্ত চলে আসবে, বান্দা গামের সাগরে হাবুডুবু খাবে। ওই হাসরের ময়দানে বান্দা অনেক কষ্টে জীবন যাপন করবে। ও মুসলমান ইমানদার, এবার সমস্ত মানুষেরা পাগলের মতো হয়ে যাবে, সমস্ত মানুষেরা এমন পাগলের মতো হয়ে যাবে, ওয়াতারন্নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। বলে তো মানুষেরা কেন হেলতে দুলতেছে? হাসরের ময়দানে তারা কি মদে আক্রান্ত হয়েছে কিনা, মদ পান করেছে কিনা, নেশাগ্রস্ত কিনা? বলে না না না, আল্লাহর আযাবের কারণে বান্দারা হেলতেছে দুলতেছে। ও মুসলমান ইমানদার, এবার সবাই মিলে আদম আলাইহিস সালামের কাছে উপস্থিত হয়ে যাবে। ও আমাদের আদি পিতা আব্বা জান, আমরা হাসরের ময়দানে বড় কঠিন অবস্থায় আছি, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবে আজকে আমার আল্লাহ বড় রাগান্বিত হয়ে আছে, আজকে আমার রব বড় রাগান্বিত, নাফসি নাফসি, আমি নিজেকে নিজে বড় নিয়া বড় পেরেশান। তোমরা নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা নূহ আলাইহিস সালামের কাছে চলে আসবে। ও মুসলমান ইমানদার যুবক ভাই, হাসরের ময়দানে নূহ আলাইহিস সালামের কাছে আসার পর নূহ আলাইহিস সালামকে ডাক দেয়া বলবে, ও নূহ আলাইহিস সালাম, ও নূহ পয়গম্বর, আমাদের ব্যাপারে আপনি একটু সুপারিশ করেন। নূহ আলাইহিস সালাম বলবে নাফসি নাফসি, আমি তোমাদের ব্যাপারে সুপারিশ করতে পারবো না, কারণ আজকে হাসরের ময়দান একমাত্র আল্লাহর রাজত্ব চলবে। আজকে হাসরের ময়দানে আমার রবের রাজত্ব ছাড়া আর কোনো রাজত্ব নাই। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবে ও হাসরবাসী, আজকে হাসরের ময়দানে একমাত্র রাজত্ব আমার। ও হাসরবাসী, আজকে আমি আল্লাহর পক্ষ থেকে কোনো বেইনসাফি হবে না। দুনিয়ার জমিনে টাকার বদলতে তুমি দুনিয়ার জমিনে জয় হয়েছো, দুনিয়ার জমিনে তুমি ছিলা দোষী, তুমি টাকার কারণে তুমি নির্দোষ প্রমাণ করেছো। দুনিয়ার জমিনে তুমি ছিলা নির্দোষ, তোমার টাকা ছিল না, ক্ষমতা ছিল না, কিছুই ছিল না, দুনিয়ার জমিনে তোমাকে দোষী বানাইছে। আজকে আমি আল্লাহ এমন এক রব, আমি আল্লাহ বিন্দু পরিমাণ হাসরের ময়দানে আমি আল্লাহ কোনো বেইনসাফি করব না, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। ও বান্দা বান্দির দল, আমি আল্লাহর ওয়াদা বড় সত্য। বান্দা দুনিয়া আমি আল্লাহকে দেখো নাই, আমি আল্লাহকে না দেখা নামাজ পড়েছো, আমি আল্লাহকে দেখো নাই, আমি আল্লাহকে না দেখে তুমি রোজা রাখছো, আমি আল্লাহকে না দেখা বান্দা তুমি হালাল পথে থাকছো, একটা টাকাও বান্দা হারাম পন্থায় খাও নাই, বান্দা তুমি হারাম পন্থায় খাইতে গিয়ে তুমি আমি আল্লাহকে বড় ভয় করেছো। ও বান্দা বান্দির দল, আজকে হাসরের ময়দানে তোমাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, আমি আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার যুবক ভাই, 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান হবে। এর মধ্যে একদল হবে যুবক,
ও রায়পুরার যুবক ভাইয়েরা ভালো করে শুনে নেন, আল্লাহ রসুল বলেন যুবক অবস্থায় যারা আল্লাহর জন্য বড় পাগল, যৌবনতার তাড়নায় পরে বান্দা গুনাহ করে নাই, যৌবনতার তাড়নায় পরে বান্দা নামাজ ছাড়ে নাই, যৌবনতার তাড়নায় পরে আমার বান্দা আল্লাহ তাআলাকে ভুলে নাই, আল্লাহর বান্দা আল্লাহকে ভুলে নাই, আল্লাহকে স্মরণ করছে, ওই বান্দা ওই যুবক বান্দাকে হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে স্থান দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, নবী বলেন এক শ্রেণীর মানুষ হবে যুবকের দল। ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, ও পর্দারের মা, ও যুবক ডানে বামে তাকাইয়া দেখো, তোমার মতো কত যুবক দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে। আমার আল্লাহ চাইলে তোমাকেও দুনিয়ার জমিন থেকে বিদায় করতে পারতো, আমার আল্লাহ তোমাকে বিদায় করে নাই, আমার আল্লাহ তোমায় একটা তবে হায়াত দিয়ে বসে রাখছে। ও যুবক ভাই, কেমনে তুমি নামাজ না পড়ে ঘুমাও, কেমনে তুমি নামাজ না পড়ে তুমি নাক ডাইকা আরামে ঘুমাও, এত সুন্দর ঘুম আমার আল্লাহ দিছে, কেমনে তুমি নাক ডাইকা ঘুমায়া ফজরের নামাজে আমার রবকে তুমি স্মরণ করো না। ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, ও পর্দারের মা, বান্দা ফজর পড়ে না, বান্দার নামাজ পড়ে না, ফজর পড়ে না, আমার আল্লাহ এত দয়াশীল, এত মায়াশীল, তারপর আমার আল্লাহ বান্দার জন্য বাতাস বন্ধ করে দেয় না, বান্দা জোহর পড়ে না, আমার আল্লাহ আশা আছে বান্দা আসরে হাজিরা দিবে, আমার আল্লাহ বান্দার জন্য খাবার বন্ধ করে নাই, বান্দা আসর পড়ে নাই, আল্লাহ মনে মনে ভাবে আমার বান্দা মাগরিবে হাজিরা দিবি, এই জন্য আল্লাহ বান্দার টাকার ইনকামের রাস্তা বন্ধ করে না। ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমান ইমানদার যুবক ভাই, আমাদের সবাইকে হাসরের ময়দানে উত্তোলন হওয়া লাগবে, উঠা লাগবে, হাসরের ময়দান থেকে পালাইবার কোনো সুযোগ নাই। ঠিক কিনা জোরে বলেন, হ্যাঁ আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। নাকি এখানে কেউ আছেন যে হুজুর হাসরের ময়দানে আমগো দাঁড়ানো লাগবে না? আছেননি কেউ? এই ক্ষমতা আছে? আল্লাহর আদালতের সামনে হাজিরা দেওয়া লাগবে, আল্লাহর আদালত থেকে বাঁচার মতন কোনো সুযোগ নাই, নাই। এক এক করে সমস্ত নবী দেখে বিদায়। এবার সর্বশেষ নবী ঈসা আলাইহিস সালামের কাছে হাসরবাসী এবার ভিড় জমাবে। ঈসা আলাইহিস সালামের কাছে আসার পর ডাক দিয়ে বলবে, ঈসা পয়গম্বর, আমরা সবাই আমরা পেরেশান, আল্লাহর আযাব পুরো কঠিন, আপনি আমাদের ব্যাপারে সুপারিশ করেন। ঈসা আলাইহিস সালাম বলবে, আমার দ্বারাও সম্ভব হবে না, আমিও বড় পেরেশান, আমি নিজেকে নিজে বড় পেরেশান, নাফসি নাফসি। তবে আজকে হাসরের ময়দানে একজন ব্যক্তি এমন আছে যিনি আমার রবের গোসাকে বাঙ্গাইতে পারবে, আমার রবের গোসাকে নিয়ন্ত্রণ করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে হাসরের ময়দানে একজন আছে, আখির নবী রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন নবী, রহমাতুল লিল আলামিন নবী, ওই মাকামে মাহমুদের ভিতরে সিজদারত অবস্থায় আল্লাহর প্রশংসা শুরু করবে। মাকামে মাহমুদের ভিতরে আল্লাহর প্রশংসা করতে করতে পর্যায়ে নবীর চোখের পানি জড়াইবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, বন্ধু, দুনিয়ার জমিনে আপনি কম কাঁদেন নাই, ও বন্ধু আপনার মাথাটা উঠান, ইরফান ওসাকা, বন্ধু আপনার মাথা উঠান, ও বন্ধু আপনি দুনিয়ার জমিনে কম কাঁদেন নাই, তায়েফের ময়দানে আপনার গায়ে থেকে রক্ত কম ঝরান নাই, ও বন্ধু দুনিয়ার জমিনে ইহুদিরা আপনাকে কম কষ্ট দেয় নাই, ও বন্ধু দুনিয়ার জমিনে আপনাকে দুনিয়ার জমিনে খ্রিস্টানেরা কম কষ্ট দেয় নাই। আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ, আমি রব আপনাকে কাঁদানোর জন্য উঠাই নাই। ও বন্ধু আপনার মাথা আপনি উত্তোলন করেন, ও বন্ধু আপনি আমার কাছে যা চাইবেন আজকে হাসরের ময়দানে আপনার প্রতিটা সুপারিশ আমি আল্লাহ কবুল করে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সদকা রহমাতাল লিল আলামিন, শুদ ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ হামারু এ জমিন। ও মুসলমান ইমানদার যুবক ভাই, দুনিয়ার জমিন থেকে আমাদেরকে বিদায় হয়ে কবরে ঢোকা লাগবে, আবার কবর থেকে হাসরের ময়দানে উঠা লাগবে। ও মুসলমান ইমানদার, হাসরের ময়দানে যদি রবের সামনে দাঁড়াইতে চাই, দুনিয়ার জমিনে আমল করার দরকার আছে কিনা নাই? জোরে বলেন, আছে কিনা নাই?
মুসলমান ইমানদার যুবক ভাই, হাসরের ময়দানে নবী আবার সমস্ত উম্মতদের জন্য সুপারিশ করবে। ও আমার রব, হাসরবাসীর একটা ফয়সালা করে দেন। সমস্ত হাসরবাসীরা পেরেশান। এবার আল্লাহর পক্ষ থেকে হাসর ময়দানে একটা হুঙ্কারের আওয়াজ, মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও হাসরবাসীরা, ও গুনাহগারের দল, ও বেনামাজির দল, ও সুদখোরের দল, ও ঘুষখোরের দল, তোরা আলাদা হয়ে যা। আমার নামাজি বান্দা থেকে আলাদা হয়ে যা। আমার রোজা রাখনেওয়ালা বান্দা থেকে আলাদা হয়ে যা। আমি আল্লাহকে মাননেওয়ালা বান্দা বান্দি থেকে আলাদা হয়ে যা। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি যখন নামাজের ভিতরে তেলাওয়াত করতেন, ও মুসলমান ইমানদার, যখনই আয়াতের ভিতরে বসতেন, আমাদের মাযহাবের ইমাম মাঝে মাঝে উনি এরকম ভাবে অজ্ঞান হয়ে যাইতেন। হুশে আসলে জিজ্ঞাসা করতেন, ও মাযহাবের ইমাম, আপনার এই হালত কেন হয়েছে? বলে, আমি বড় ভয় পাই, না জানি আমার রব আমি ইমাম আবু হানিফাকে গুনাহগারের কাতারে আমাকে দাঁড় করাইয়া দেয়। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার যুবক ভাই, সমস্ত হাসরের ময়দান স্তব্ধ হয়ে যাবে। হাসর ময়দানে সবাই পেরেশান। আর আল্লাহকে ডাকবো, মালিক আমাকে নেককারের কাতারে আপনি কবুল করে নেন, আমাকে গুনাহগারের কাতার থেকে আপনি হেফাজত করে নেন। ও মুসলমান, যারা দুনিয়ার জমিনে থেকে নামাজ ছাড়ে নাই, জিকির ছাড়ে নাই, পেরেশানি আমার আল্লাহর পক্ষ থেকে আসছে, মুসিবত আমার আল্লাহর পক্ষ থেকে আসছে। মুসিবতে বান্দা ছিল, বান্দা পেরেশানির ভিতরে ছিল, তারপরও বান্দা নামাজ ছাড়ে নাই, জিকির ছাড়ে নাই, কোরআন তেলাওয়াত ছাড়ে নাই। ওই দিন আমার আল্লাহ ওই বান্দাগুলিকে নেককারের কাতারে উঠাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার যুবক ভাই, আর গুনাহগারেরা বড় পেরেশান। গুনাহগার কেন পেরেশান? কারণ গুনাহগার বান্দার ডান হাতে আমলনামা হবে না। হাসর ময়দানে যেই বান্দার আমলনামা ডান হাতে, ওই বান্দার চাইতে ভাগ্যবান বান্দার কেউ নাই। ঠিক কিনা? জোরে বলেন। ও মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনে আমার সন্তান, আপনার সন্তান পরীক্ষা দেয়। পরীক্ষার ভিতরে যখন অষ্টম শ্রেণী, দশম শ্রেণী, নবম শ্রেণীতে আমার সন্তানটা 1 নাম্বার সিরিয়াল পায়, আত্মীয় স্বজন, মা বাবা, দাদা দাদি সবার কাছে এসে বলে, ও আব্বু দেখো আমি 1 নাম্বার হয়েছি, আমি আমার ক্লাসের ভিতরে 1 নাম্বার হয়েছি, 2 নাম্বার হয়েছি, 3 নাম্বার হয়েছি, আমার ক্লাসের ভিতরে 500 ছাত্র থেকে আমি 1 নাম্বার হয়েছি। বুঝে থাকলে বলেন, সমস্ত আত্মীয় স্বজনের দিলটা খুশি হয় নাকি খারাপ হয়? সবাই খুশিতে বাক বাক হয়ে যায়, এলাকার সবাইকে মিষ্টি বিতরণ করে। আমার সন্তান 10ম শ্রেণীতে 1 নাম্বার হয়েছে। ও মুসলমান ইমানদার, দুনিয়ার পরীক্ষার চাইতে হাসর ময়দানের পরীক্ষার আরো পাওয়ারফুল দাম আছে কিনা নাই? যেই বান্দা ডান হাতে আমলনামা পাবে, ওই বান্দার চেহারাটা বড় প্রফুল্ল হয়ে যাবে। খুশি মনে এবার আত্মীয় স্বজনের কাছে গিয়ে বলবে, ও আমার আত্মীয় স্বজন, তাকাইয়ে দেখো, আমার রব আমাকে ইহসান করেছেন, আমার রব আমাকে ডান হাতে আমলনামা দিয়া আমার রব আমাকে জান্নাতি বানাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश, छिस्ते दुनिया आज खुदा गाफिल मुदान, नेकमाश नुकराह फर जिंदाजान। ও মুসলমান ইমানদার, আর যারা গুনাহগার, গুনাহগারের আমলনামা বাম হাতে আসবে, তবে সামনাসামনি দিবে না। নবী বলেন, গুনাহগারের হাতটাকে, বুকটাকে সিরিয়া বান্দার পিছনে নিয়ে আবার আমলনামা বাম হাতে আমলনামা দিয়ে দিবি। গুনাহগার বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, আমার আমলনামা পিছনে, আমার চেহারা হলো সামনে, ও আল্লাহ আমি পিছনের দিকে তাকাইতে পারি না। আমার আল্লাহ গুনাহগারের প্রতি রাগান্বিত হইয়া এবার গুনাহগারের ঘাড়টাকে মটকাইয়া আল্লাহর নাফরমান বান্দার চেহারাটাকে পিছনে দিয়ে দিবি। এবার গুনাহগার বান্দা পিছনে আমলনামা দেখার পর বাম হাতে আমলনামা দেখা আল্লাহর বান্দা ঝারঝার করে চোখের পানি ফালাইবে আর বলবে, ও
মালিক আমার জীবনের ছোট থেকে ছোট গুনাহ বাদ দেয় নাই, আমার জীবনের বড় থেকে বড় গুনাহ বাদ দেয় নাই। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওয়াল্লাহ, এটা আবার কেমন কিতাব, আমার আমলনামার ছোট থেকে ছোট গুনাহ বাদ দেয় নাই, আমার আমলনামার বড় থেকে বড় গুনাহ বাদ দেয় নাই। ও মুসলমান ইমানদার, এবার হাসরের ময়দানে গুনাহগারের প্রতি আল্লাহ রাগান্বিত হইয়া এবার জাহান্নামের ফেরেশতাকে ডাকতে বলবে, ও জাহান্নামের ফেরেশতারা, আর দেরি করিস না, আমার বান্দাগুলিকে ধর, আমার বান্দাগুলিকে ধর। আমার নাফরমান বান্দা দুনিয়ায় আমি আল্লাহর সূর্য গ্রহণ করেছে, আমি আল্লাহর বান্দা বাতাস গ্রহণ করেছি, আমি আল্লাহর বান্দার দেওয়া নেয়ামত বান্দা সব কিছু গ্রহণ করেছি, আমি আল্লাহর বিধান নামাজ পড়ে নাই, জিকির করে নাই, কোরআন তেলাওয়াত করে নাই। রমজান মাস বান্দা পাইছে ঠিক, বান্দা রোজাও রাখে নাই। ওই গুনাহগার বান্দাগুলিকে ধর, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। ওই গুনাহগার বান্দাগুলিকে ধর, গলার মধ্যে বিড়ি লাগায়া আমার এই গুনাহগার বান্দাগুলিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান ইমানদার, দুনিয়ার আগুনের এক হালাত, জাহান্নামের আগুন হাজার হাজার গুণ বেশি আরো কঠিন হয়ে যাবে। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে যায়, দুনিয়ার আগুন পায়ে লাগলে পা পুড়ে যায়। দুনিয়ার আগুনকে আমরা বড় ভয় পাই, ইচ্ছা করে কেউ আগুনের ভিতরে আমরা হাত দিই না, ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমান ইমানদার, এই যে কিছুদিন আগে আমেরিকার ভিতরে আগুন লাগছে, এই আগুনগুলি নিবানোর জন্য হাজার হাজার প্লেন উপরে উড়ে পানি দিছে, দুনিয়ার আগুন বান্দারা নিবাইতে পারে নাই। জাহান্নামের আগুন নিবানো কোনো বান্দার সম্ভব না, ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমান ইমানদার যুবক ভাই, এই জন্য নবী বলেন, উম্মতের দল কোন গুনাহগার বান্দা যখন জাহান্নামে যাবে, জাহান্নামের আগুনের ধোঁয়া বান্দার শরীরের অংশ করার সাথে সাথে বান্দার কলিজাটার সাথে সাথে গুনাহ হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে কিনা নাই? নামাজ সাইরা নাকি দইরা? এ জোরে বলেন, নামাজ সাইরা নাকি দইরা? মাঝে মাঝে নাকি সব সময়? হ্যাঁ, জুমার দিন আসলে মুসল্লির অভাব নাই, আবার এই জুমার দিন শুক্রবার দিনে আসরের সময় মুসল্লি নাই, ঠিক কিনা জোরে বলেন? নাকি মিথ্যা কথা বলছি? সারা বাংলাদেশের এক হালাত। এই জন্য 5 ওয়াক্ত নামাজ যেই বান্দা পড়ে, যেই ঘরের ফ্যামিলির প্রত্যেকটা সদস্য 5 ওয়াক্ত নামাজি, ওই ঘরের দাম আল্লাহর কাছে আছে কিনা নাই? আরো জোরে বলেন, আছে কিনা নাই? এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে হালাল পথে থেকে, ও মুসলমান ইমানদার, কবরের কথা স্মরণ করে, হাসরের কথা স্মরণ করে, ওই কঠিন জাহান্নামের কথা স্মরণ করে আমরা দুনিয়া থেকে আখিরাতের প্রস্তুতি নিয়ে যাওয়ার দরকার আছে কিনা নাই? আরো জোরে বলেন, আছে কিনা নাই? এই জন্য 1 নাম্বার আমল হলো ঈমান আনার পরে নামাজ, ঠিক কিনা জোরে বলেন? 5 ওয়াক্ত নামাজ আমরা গুরুত্ব দিয়ে পড়ব ইনশাআল্লাহ। নবী বলেন, কোন বান্দা যদি 40 দিন লাগাতার তাকবীরে উলার সহিত নামাজ আদায় করে, কয়দিন? 40 দিন যদি কোনো বান্দা তাকবীরে উলার সহিত নামাজ পড়ে, আল্লাহ রাসূল বলেন তাকে 2টা পরওয়ানা, 2টা পুরস্কারে পুরস্কৃত করে। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ তার নামটাকে মুনাফিকের নাম খাতা থেকে কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। মুনাফিকের জন্য শাস্তি কঠিন নাকি সহজ? খুব কঠিন। ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, একবারে জাহান্নামের সর্বনিম্ন স্তর হলো মুনাফিকের স্থান। এই জন্য আমরা যদি তাকবীরে উলার সহিত নামাজ পড়ি, তাকবীরে উলা মানে কি? কেউ কেউ বলেন ইমাম সাহেব আল্লাহু আকবার বলার সাথে সাথে মুসল্লিরাও আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধবে। কেউ কেউ বলেন সূরা ফাতিহার ভিতরে কোনো বান্দা যদি ইমাম সাহেবের সাথে শরীক হইতে পারে, ওই ব্যক্তি তাকবীরে উলা পাইল। কেউ কেউ বলেন রুকুতে যাওয়ার আগ পর্যন্ত কোনো বান্দা যদি আল্লাহু আকবার বলে ইমাম সাহেবের সাথে শরীক হইতে পারে, ওই বান্দা তাকবীরে উলা পাইল। বুঝে থাকলে বলেন, তাকবীরে উলার সহিত নামাজ পড়তে হলে ইমাম নামাজের টাইম শুরু হওয়ার আগে মসজিদে যাওয়ার দরকার আছে কিনা নাই? হ্যাঁ, আমরা তো বলে নামাজের জামাত হলো 1:30, এখন তো বাজে 1:20, আরো 10 মিনিট আছে। মানে 10 মিনিট মানে কি অনেক সময় আমাদের কাছে, ঠিক কিনা জোরে বলেন? আবার আমি বান্দাটাই যখন চাষটলের মধ্যে বসে থাকি, 2 ঘন্টাও চলে যায়, আমার কাছে 2 ঘন্টা সময় 10 মিনিটের মতো লাগে না, ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমান ইমানদার,
কিসের এত বড়াই? হঠাৎ করে আপনার আমার সামনে মালাকুল মউত আজরাইল চলে আসতে পারে, ঠিক কিনা জোরে বলেন? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক কিনা জোরে বলেন? তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবুনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতুই টান দিলে মালিক, ও সুতুই টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় করেছো জীবন কত অহংকার। ঠিক কিনা জোরে বলেন? বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় করেছো জীবন কত অহংকার। দামি কাপড় ছেড়ে তোমায়, ও দামি কাপড় ছেড়ে তোমায় সাদা কাফন পরিতে হবে। ঠিক কিনা জোরে বলে? বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক কিনা জোরে বলেন? এ দুনিয়ার জমিন থেকে যাওয়া লাগবে মুসলমান, টাকার জায়গায় টাকা পড়ে থাকবে, ঘরের জায়গায় ঘর পড়ে থাকবে। আহা ও দোস্ত, দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর যেই সন্তানের জন্য এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আমরা উপার্জন করতেছি, সন্তানের ভিতরে বাগাবাগি নিয়ে দ্বন্দ্ব হবে, মারামারি হবে, ভাই ভাইদের মধ্যে ঝগড়া হবে। ওই জমিনটা বড় উর্বর, বড় ভাই বলবে আমি নিব, ছোট ভাই বলবে না আমি কিছুই করতে পারি নাই, ওই উর্বর জমিনটা আমি নিব। বাংলাদেশের জমিনে এমন ঘটনা ঘটে নাই? বহু ঘটনা ঘটছে। এই জন্য দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়া লাগবে। দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার আগে নেক আমল করে যাওয়ার দরকার আছে কিনা নাই? নামাজ, রোজা, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, দান সদকা আমরা যারা যতটুকু পারি আমরা করে যাব ইনশাআল্লাহ। যদি মুনাফিকি না থাকে, আল্লাহর আদালতে খাঁটি বান্দা যদি আমাদের হওয়ার নিয়ত থাকে, আমরা দুই হাত উঁচু করে মালিককে দেখায় দেই নারায়ে তাকবীর। ও আল্লাহ, আমাদের সবাইকে আপনি মুখলিস ইবাদতকারী হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন।